নমস্কার সবাইকে, আরেকটা নতুন দিনের ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালোই। আজকের প্রচণ্ড একটা হেক্টিক সকাল থেকে শুরু করেছি, আর আমাকে দেখে হয়তো মনে হচ্ছে চুল ফুল উপড়ে গেছে, জামা কাপড় একদম নোংরা হয়ে গেছে। সকাল দিয়ে প্রচণ্ডভাবে অনেকগুলো কাজ সামলাতে হচ্ছে, কারণ মেবি আমরা আজকে রাত্রে বা কালকে সকালে আমরা বেরিয়ে পড়বো। তার থেকে বড় হচ্ছে এখন কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলোকে লাস্ট মোমেন্ট ট্রিপের আগে আমাকে করতেই হবে, নয়তো আমরা বেরোতে পারবো না। তো সেগুলোই করছি, সেই কাজগুলোই সামলাচ্ছি। তো ভাবলাম ব্রেকফাস্ট করার আগে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি। তো আমাদের যে ব্রেকফাস্টটা একটুখানি ডিলিশিয়াস হচ্ছে, এক হচ্ছে কি দিস ওয়ান, হোমমেড ব্রেড মেড বাই রিমি, অ্যান্ড কফি, যেটা ও খাবে না বলেছে, আমি একা খাবো। কি করছিস তুই? বাবা, বলার দেরি। সো রিমি অ্যাকচুয়ালি কি করছে, লাস্ট মোমেন্টে যা যা নেওয়ার আছে, কি কি করতে হবে, প্যাকিং ট্যাকিং এসেগুলো রাখছে। আমি জাস্ট আসবো আর প্যাক করে দেবো। আর আমার এখন কাজ হচ্ছে সকাল সকাল বেরোতে হবে পলিউশন করতে। মানে কি বলবো, কালকে রাত্রিবেলা প্রতীকের বাড়ি গিয়েছি, যে দেখে নি ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা। আমি দেখি ওর পলিউশন নেই, অ্যারাউন্ড অনেক মাস হয়ে গেছে ওর নেই, যেহেতু ও বাইকটা বার করে না বেশি, স্কুটি নিয়ে অফিস যাতায়াত করে, আর বাইক নিয়ে শুধু রাইডই করে। সো এখন বেরোবো, ও গেছে অফিসে, আমাকে দায়িত্ব দিয়ে গেছে যে আমার বাইকের পলিউশনটা করে রাখ। তো পলিউশন করবো, আর বিকালে বেরোবো কয়েকটা জিনিস ইনস্টল করতে, যেগুলো রাইডার আগে ভেবেছে আমরা নিয়ে নেবো। তো সেগুলো যখন করবো সেগুলো অবশ্যই দেখাবো। আপাতত বেরোই। আরেকটা কথা না বললেই না হয়, যে সবার একটা এক্সপেকটেশন থাকে, যেহেতু আমরা প্রত্যেকবার ট্রিপে বেরোই, সেগুলো একটা লং ট্রিপ হয়, অনেকটা দূরে যাই, তো একটা এক্সপেকটেশন থাকতে পারে গিয়ে বড় অনেক জায়গায় অনেক দূরে যেতে চলেছি, বাট একদমই নয়। তো বাবার যেহেতু হাতটা ইনজুরি হয়ে গেছে, তো আমি অতদিনের জন্য এখন বেরোতে পারছি না। তো সেই হিসাবে 2-3 দিন ম্যাক্স একটা জাস্ট হিংস দিয়ে আছি, 2-3 দিন 4 দিনের জন্য, যে এইটুকুনি জায়গা সামনে করা যায়। আমার জন্য নতুন, তোমাদের জন্যও হয়তো নতুন হবে। সো এটাই জাস্ট বলার ছিল। তো চলো এখন বেরোই, কাজগুলো সামনে। চলে এসেছি বাইকটা নিতে, হেভি গরম বাইরে। বাইক ভিতরে রেখেছি। লেজু, দাদার বাইকের চাবিটা দাও তো। চলো ভাই, বেরোনো যাক। পরপর লাইনে কিলো কিলো গাড়ি দাঁড়িয়ে বলে তারপরে এটা হবে। ঘড়ি কাটায় বাজে এখন দুপুর 12টা, সকাল থেকে 8টা থেকে কাজ করছি। সেটা পরে কথা, সেটা পরে বলছি। বাট এখন নতুন পলিউশনের নিয়ম এসছে, যার নামে গাড়িতে আরসিতে যে নাম্বার আছে, ফোন নাম্বার, বা যে কিনেছিল যেটাই হোক, আরসিতে যেই ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে পলিউশন করার সময় ওটিপি যাবে। সেটা না দিতে পারলে হবে না। বাইরে আওয়াজে হচ্ছে, বাড়িতে গিয়ে বলছি। যাই হোক, এখন আপাতত এই বাইকটাকে ভেবেছিলাম আমি ক্লিন করবো, কারণ বৃষ্টি পড়েছিল রিসেন্ট, পুরো কাদা হয়ে রয়েছে, পুরো নোংরা। বাট আমি যখনই পরিষ্কার করি তখনই দেখি কি বৃষ্টি পড়ে। তো আমি এটাকে জাস্ট ওপর ওপর থেকে একটু পুছে দেবো, আর কিছুই করবো না। আর যেটা আমি পলিউশন নিয়ে বলছি, রিসেন্ট যদি কেউ পলিউশন করতে যাও এখন, আগে দেখে নেবে আরসিতে কার নাম্বার রয়েছে, ফোন নাম্বার। অনেকে সেকেন্ড হ্যান্ড ইউজ করে, নাম চেঞ্জ করে না, নাম্বার চেঞ্জ করে না। অনেক এরকম আছে সেই সিমটাই হয়তো নেই। যেই সিমটা যখন ধরো আমি 5 বছর আগে যে বাইকটা কিনেছিলাম, সেখানে যখন নাম্বারটা দিয়েছিলাম, সেই ফোন নাম্বারটা যদি এখন না থাকে তোমার কাছে, তাহলে তোমাকে আগে নাম্বার আপডেট করতে হবে। কারণ এখন আর আগের মতো নেই যে তুমি এখনের যে ফোন নাম্বার আছে ওটা দিয়ে তুমি ওটিপি নিয়ে করতে পারবে, হবে না। আরসিতে যে ফোন নাম্বার দেওয়া আছে ওটাতেই ওটিপি যাবে। সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ভাবলাম তোমার সাথে শেয়ার করি। সো এটাই হচ্ছে এখন আপডেট, তোমরা একবার দেখে নিই। ঘড়ির কাঁটায় বাজে এখন 5টা 13, আর বাইরেটা যদি দেখো পুরোটা অন্ধকার হয়ে রয়েছে। 5টার সময় এরকম অন্ধকার হয় না, 6টার পরে এরকম কি অন্ধকার হয়। বাট যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য এই অবস্থা। আর আমি একদম একদম মানে নোংরার থেকে নোংরা কালো কালো করে বেরোচ্ছি, বাইরে বাইক নিয়ে বেরোবো। বাইরে যা কাদা হবে সেটাতে জামা কাপড় নোংরাটা খুব নর্মাল। সো রিমিও বলছি, তুই কালো এরমভাবে পরে বেরোচ্ছিস আজকের দিনে? আমি বলছি হ্যাঁ, এই জন্যই পরে বেরোচ্ছি, দেখতে অতটা ভালো লাগছে না, বাট ওই কাদা দিয়ে বেঁচে যাবো। আর এই দিকে হচ্ছে আমার হেলমেট রেডি, আমি আজকে এটা পরে যাবো। আর তার জন্য কানের দুলটাও খুলতে হবে। আমার কানের ইয়ারিংটা কেন খুলতে হবে সেটার কারণ হচ্ছে, আমি যখনই এই হেলমেটটা পরি আমার কানের এই জায়গাটা প্রচণ্ড চাপে, আর এর পিছন দিকে গুজি রয়েছে। গুজি মানে হচ্ছে কাঁটা মতো, সূচ মতো। তো এইটা না পুরো চেপে যায়, চেপে গিয়ে পুরো এই জায়গাটা লাগে প্রচণ্ড। তো যতক্ষণ একটা রিং হচ্ছে ততক্ষণ আমি ভেবেছি কানের দুলটা, ওই রিমি বললো, আইডিয়া দিলে, যে এটা খুলে তুই হেলমেটটা পরবি, যখন লোকেশনে পৌঁছে যাবি বা ডেস্টিনেশনে পৌঁছে যাবি
তখন পরে নিবি, অরেলস তুই আবার রিটার্ন বাড়ি এসে পড়বি। তো এটাই ভেবেছি এখনও কানের দুলটা খুলে তাহলে হেলমেটটা আমি প্রপারলি পরতে পারি, মানে কোনো ডিস্ট্র্যাকশন হয় না। অরেলস আমি গাড়ি চালাতে চালাতে বারবার এই জায়গাটা একটু চাপি, ঢিলা করি, যাতে এই জায়গাটা না লাগে বারবার। সো এটার জন্য এখন এই সলিউশনটাই আছে, কারণ হেলমেটটা যদি না পরি হেলমেটের প্যাডিংটা চেঞ্জ হবে না, মানে আমার মাথা অবধি হবে না, ঢিলাও হচ্ছে না। আর এটাকে খুব গুনে গুনে পড়েছি। তোমরা যদি লাস্ট ভিডিও দেখা থাকো, আমার মনে হয় এটা কতবার পড়েছি, এটা দীঘা গেছি পড়েছি, তারপরে হ্যাঁ পাহাড়ে একবার পড়েছি আর দীঘাতে পড়েছি, তাহলে আর ওই গুনে গুনে কয়েক দিনই পড়াতে হবে, 10-12 দিন, মানে নতুন হেলমেট। তো এটাকে পড়া খুব জরুরি। আমি বেরোনোর 5 মিনিট 10 মিনিট আগে ফোন করেছি ওকে, যাতে ও এসে দাঁড়ায়, তাও আমি এসে দাঁড়িয়ে আছি। হে ভগবান, কি যে হবে। হাসি হাসিস না ভাই, হ্যাঁ মুখে ঢুকিয়ে দে ক্যামেরাটা, এর ভিতরে ঢুকিয়ে দে। বৃষ্টি হচ্ছে অল্প অল্প। वो चीज नहीं होगा है। 100 मेरा जो कंसर्न है वो कलर ब्लैक फुल ब्लैक होता है। ভাই আমার এখানে মনে হচ্ছে আমি অনেক কিছু কিনে নিই, ট্রাস্ট মি। এই ব্যাগটা লাগবে আমার, এই ব্যাগটা লাগবে আমার, টপ বক্স রয়েছে, হাইড্রেশন ব্যাগ আমার লাগবে না, তোর লাগবে। এটা কত আসবে ফাইনাল? আপকে লিয়ে ওটা কি দাম? কত দাম? 3799। মিলে তো 18 টাকা সেটআপ হচ্ছে। এটা সব রাইডিং জ্যাকেট। কি দাম? এটা কত নিচ্ছ? 4950 রাইনক্স 4950। আর এইটা এই রাইডারের এই ইয়েটা হাইড্রেশন ব্যাগটা 1850 পিলো পানি 1850। তো আবার তুমিও বললে হ্যালো গাইস পানি আমার পানি পেয়ে না ভাই তুমি দেখো আমার তো X440 নেই। তুমি যে ভয় পাচ্ছ যে নিচটা এ হয়ে যাবে, নিচটা কাট দেওয়া, এটা হচ্ছে জানার নেওয়া ফায়দা, কাস্টম মেড এটা পেতে নেই। ও পুরো এটা Best সাপোর্টও support আছে, আছে, কোনো চিন্তা নেই। ব্যাগে দড়িতেও চাপ পড়বে না। তিনজন মিলে লাফালে ওটা সাইলেন্স ধরে ঠেকলেও কিছু হবে। ব্যবসায়ী হয়ে গেল। ইটস ডান ডান বুঝলে? ডান। हम दिमाग में वही लगा रहे सोच रहे। मतलब प्रेशर का चीज नहीं है, चीज है कि ইন্টারকম কেনার জন্য আমাকে ট্রিট দিয়েছে আমাদেরকে। সব ঠিক আছে, अंदर क्या दिए हो इसको? चटनी चटनी नहीं, ये पूरा डुबा दिया है इसको इसमें। मार কেমন খেতে? বৃষ্টি পড়ছে, জলে ক্যামেরা লেন্সে উড়ে বাবা, এইটাই ক্যামেরাতে দেবো। গরম বৃষ্টির ওয়েদারে গরম গরম পকৌড়ি ঢুকিয়েছে মুখে, ছ্যাঁকা গেছে। कैसा है, यही है क्या? हाँ थैंक्स मी लेटर, हम देख लिए थे यहाँ पे ये दुकान। হেলমেটগুলো যেভাবে রাখা আছে মনে হচ্ছে আমরা রাইডে বেরিয়ে গেছি আর পরপর কোনো চায়ের দোকানে হাইওয়েতে দাঁড়িয়েছি। যাই হোক, ও চা নিয়ে দাঁড়িয়ে আছে, বাট পকোড়ার দোকানে সেখানে দাঁড়িয়েছি। গাড়ির জন্য পুলিশের ওখানে কেস হয়ে গেছে সুন্দর করে, তো আমরা গাড়ি ফাড়ি নিয়ে পালিয়ে চলে এসেছি। পালি আসেনি। আমরাই শুধু ঠিকমতো গাড়ি দেখেছিলাম, ওই কি করে গাড়ি রাখতে হয়। ও ভাই আও, ইল্লিগাল ইনসানি, দাঁড়াও। বৃষ্টি পড়ছে, বাড়ির দিকে ওই। তো আমরা বাড়ি চলে এসেছি এন্ড আই এম হ্যাভিং আ ডায়েট কোক। নিরুপম এখন ইয়েস, বডিটাকে একদম সোজা রাখো, হাতটা ফরওয়ার্ড স্ট্রেট, হাত দুটো তুলে অনেক ক্লাস করাচ্ছে। ডাউন। অলরাইট, দিনের শেষটা জাস্ট ক্লাস দিয়ে করলাম, তোমরা হয়তো দেখলে এক্ষুনি। জাস্ট রাত্রে একটা ক্লাস ছিল, সেটা করিয়ে নিলাম এসে। সো আজকের দিনটা এরমভাবেই শেষ হলো। যেটার জন্য এত চিন্তা করছিলাম আমার ইন্টারকমটা পেয়ে যাবো কি না, পেয়ে গেছি। খুব আনন্দ পেয়েছি আজকের। আফটার ইন্টারকমটা লাগানোর পরে তিনজন মিলে, তখনও তো কানেক্ট হয়নি, তো রিমি একটা ভালো বুদ্ধি করেছে, ও সবাইকে কনফারেন্স কলে নিয়ে নিয়েছে, ফোন কলে। আর বাড়িতে একদম পারফেক্ট আছে। বাবার একটু শোল্ডারে পেন আছে, দ্যাট ইজ ওকে। ইম্প্যাক্ট হয়েছে, এটা ডিসলোকেট হোক না হোক, যদি এটা কোথাও গিয়ে ধাক্কাও লাগে সেটাতেও পেন করে, তো এটা তো ডিসলোকেট হয়ে গেছিলো, তো পেন হওয়াটা খুব স্বাভাবিক। বাট একটাই প্রবলেম, শুতে পারছে না, শুলেই বেশি পেন হচ্ছে, বসে থাকলে পেনটা খুব নর্মাল, মানে না হওয়ার মতো। সো ওরমভাবে একটা অ্যাডজাস্টেবলভাবে রয়েছে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করবে, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও অপেক্ষা থাকে। গুড নাইট, বাবাই বাবাই বাবাই।